নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? আরেকটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত। বন্ধুরা, ফাইনালি আজ 23 তারিখ ছিল। সবাই প্রায় বাজেটের জন্য অপেক্ষা করছিল, আর সেই বাজেট অ্যানাউন্সমেন্ট আজ হয়ে গেছে। আমরা এই ভিডিওতে যেই সমস্ত টপিকগুলো নিয়ে কথা বলবো তার প্রধান বিষয় হচ্ছে স্টক মার্কেট। যেহেতু আমাদের এই চ্যানেলটা শেয়ার বাজার রিলেটেড, এই বাজেটে শেয়ার মার্কেটের জন্য কেমন ছিল সেই বিষয় নিয়েই আজকে আলোচনা হবে এই ভিডিওতে। অর্থাৎ বাজেটে শেয়ার মার্কেটের প্রভাব কতটা পড়বে, বা কতটা লাভ হলো বা কতটা ক্ষতি হলো, সেটাই আজকের বিষয়। বাজেটে প্রকৃতই কি ইনভেস্টার বা ট্রেডারদের খুশি করতে পারলো, না তাদের হতাশ করলো, সেটাই আজকের দেখার বিষয়। আমরা যদি এখানে বলতে চাই, আজকের বাজেটে যে সমস্ত ঘোষণা বা যা কিছুই হয়েছে তার যদি একটা হেডলাইন যদি থাকে, সেটা হবে শেয়ার মার্কেট। কারণ অন্যান্য সেক্টরের ক্ষেত্রে যদিও কিছু ভালো বা খারাপ ঘোষণা হলেও শেয়ার মার্কেটের ক্ষেত্রে এই বাজেট ছিল কিন্তু খুবই দুঃখজনক। যদি আমরা এটা বলি যে এই বাজেটে যদি সবথেকে বেশি ক্ষতি বা হতাশা কারা সবথেকে হয়েছে, সেটা শেয়ার মার্কেটে যারা কাজ করে বা ইনভেস্টার বা ট্রেডার তাদের ক্ষেত্রে হয়েছে বলে আমার মনে হয়। প্রকৃত যদি আপনি চেক করেন, তাহলে এই বাজেটে স্টক মার্কেট নিয়ে যে সমস্ত ঘোষণা হয়েছে তার মধ্যে বেশিরভাগই দেখবেন শেয়ার বাজারে ট্যাক্স বাড়ানো নিয়ে আলোচনা হয়েছে। কোনো যে সমস্ত ট্যাক্সের রেট ছিল সেইগুলোই এই বাজেটে বিভিন্ন পার্সেন্টেজে বাড়ানো হয়েছে কেবল। আর বলা যেতে পারে এই বাজেট ছিল শেয়ার বাজারের বিপক্ষে। বন্ধুরা, ডেফিনেটলি আমরা আলোচনা করব আজকের বাজেটে কি কি ঘোষণা হয়েছে শেয়ার মার্কেট নিয়ে। আর এই ভিডিওতে আমরা সেই সব বিষয়গুলোই দেখে নেব এক্স্যাক্টলি কি কি বাজেটে প্রস্তাব রাখা হয়েছে। বন্ধুরা, শেয়ার বাজারে সাধারণত দু ধরনের জিনিস হয়। প্রথমত ট্রেডিং, আর দ্বিতীয়ত ইনভেস্টিং। যদি আপনি ট্রেডার হন বা ইনভেস্টর হন, সবার জন্যই কিছু না কিছু ট্যাক্স বাড়ানো হয়েছে এই বাজেটে। যদি আপনি আগে কোনো ট্রেডিং বা ইনভেস্টিং করার জন্য যদি 1 টাকা ট্যাক্স দিতেন, সেইটাই এখন 1 টাকা থেকে কিছুটা হলেও বাড়ানো হয়েছে। আর এইসব বিষয়ে আজকের বাজেটে আলোচনা হয়েছে, আর যার কারণে বাজার দুপুর 12টার পরে প্রায় 1.5% মতো নিচে পড়ে যায়। যদিও পরে সেটা আস্তে আস্তে রিকভার করে যায় সরকারের কিছু মাস্টার স্ট্রোকের কারণে। কেননা আমাদের ভারতীয় শেয়ার বাজার স্ট্রেংথ কিছুটা আছে, যার কারণে এর থেকে বোঝা যায় মার্কেট পড়ে গেলেও পরে আবার রিকভার করে গেছে। যদিও এর স্থায়িত্ব কতদূর থাকবে বা কতদিন টিকবে সেটা বলা সহজ নয়, কারণ এর প্রভাব পড়তে পারে আগামী দিনে, আর সেটা আমরা দেখতে পাবো আগামী দিনেই। আর যদি এখন আপনি ট্রেডিং বা ইনভেস্টিং যেটাই করবার কথা ভাবছেন না কেন, সব কিছু থেকে আপনি কিছুটা দূরে থাকাই ভালো, বা আপনার ক্যাপিটাল বা পুঁজিকে কম লাগানোই ভালো। আর এর প্রভাব বাজারে কতটা পড়তে পারে তা আগামী 3-4 মাসের মধ্যে আমরা বুঝতে পারবো। স্মল ট্রেডাররা বাজার থেকে না গেলেও কিন্তু বিগ ট্রেডাররা বা বড় বড় ইনভেস্টাররা এখন মার্কেট থেকে অনেকটা দূরে থাকারই সম্ভাবনা বেশি। বাজেটের মধ্যে শেয়ার বাজারে ট্যাক্স নিয়ে যখন ঘোষণা হয়, সেই সময় বাজার অনেকটা ক্র্যাশ করে যায়। যদিও কিছুক্ষণ পরে সেটা আবার রিকভারও করে যায়। তার পিছনে সরকারের কিছু মাস্টার স্ট্রোক ছিল, আর সেটা কি ছিল তা আমরা পরে দেখে নেব। আর প্রত্যেকটা জিনিসকে ভালোভাবে বুঝে নেওয়া যাক আজকের বাজেটে প্রকৃত কি কি হয়েছে। যারা শেয়ার মার্কেটে কাজ করেন তারা প্রত্যেকেই জানতেন যে আজকের বাজেটে শেয়ার বাজারের ট্যাক্স সম্বন্ধে কিছু আলোচনা বা কিছু প্রস্তাব এখানে রাখা হবে। অনেক কিছু বিষয় যেগুলো আনএক্সপেক্টেড ছিল, আর সেইগুলোই আজকের বাজেটে ঘোষণা হয়েছে। যদি আমরা নিফটির কথা বলি, তাহলে দেখব বাজেট যখন শুরু হয় তখন বাজারের অবস্থা ছিল যেমন নর্মালি থাকে সেই রকমই, যেমন আর 5 দিন যাই তেমন ছিল। যদি আমরা নিফটি 50 চার্টটা দেখি, তাহলে সেখানে কি দেখতে পাচ্ছি, সেখানে দেখব ঠিক দুপুর 12টার সময় মার্কেট ডিপ ক্র্যাশ করে যায়। ঠিক 16 মিনিটের মধ্যেই মার্কেট অনেকটা নিচে পড়ে যায়। আর আমরা যদি দেখি মার্কেট অন্য দিন একইভাবে কি পড়ে, না এইভাবে পড়ে না। যখন নির্মলা সীতারামনজি মার্কেট নিয়ে কথা বলতে থাকে, সঙ্গে সঙ্গে বাজারে এরকম ডিপ ক্র্যাশ হয়ে যায়। প্রায় 15 মিনিটের মধ্যেই 1.5% মার্কেট পড়ে যায়। সেকেন্ড পার্টে অর্থাৎ এই জায়গায় মার্কেট কেন উঠলো সেটা অবশ্যই দেখব। অর্থাৎ সেকেন্ড পার্টে মার্কেট আবার রিকভার করা যায়, অর্থাৎ এই জায়গায় মার্কেট কেন উঠলো সেটা অবশ্যই বলবো। এক্স্যাক্টলি মাননীয় ফাইন্যান্স মিনিস্টার এমন কি বললেন যার জন্য এখানে মার্কেট এতটা ফল করলো।
নির্মলা সীতারামন যে এখানে যে স্টেটমেন্টটা দিয়েছে সেই বিষয় নিয়েই আমরা আজকে কথা বলবো। সো লেট স্টার্ট ফার্স্ট। যদি আপনি ট্রেডিং করেন তাহলে দেখবেন যে এসটিটি লাগে, অর্থাৎ সিকিউরিটি ট্রানজ্যাকশন ট্যাক্স, এটা সরকার বাড়িয়ে দিয়েছে। যদি আপনি দেখেন ট্রেডিং এর বিভিন্ন ধরনের জিনিস বা ঘটনা ঘটে থাকে, অর্থাৎ বিভিন্ন ধরনের ট্যাক্স থাকে। এখানে কোন জিনিসটা বাড়ানো হয়েছে? এখানে যেটা বাড়ানো হয়েছে সেটা হচ্ছে এসটিটি, অর্থাৎ সিকিউরিটি ট্রানজ্যাকশন ট্যাক্স। অর্থাৎ যারা এফ অ্যান্ড ডোমে ট্রেডিং করে তাদের ট্রেডিং এর জন্য যে ট্যাক্স কাটা হয় সেটাই হচ্ছে এসটিডি, আর এখানে সেটাই বাড়ানো হয়েছে। সেটা কত বাড়ানো হয়েছে আমরা সেটা দেখে নেব। সো বন্ধুরা, আপনারা এখানে দেখতে পাবেন অপশন ট্রেডিং এর জন্য যেখানে প্রথমে এসটিটি দিতে হতো 0.0625%, এখন সেটা 0.1% দিতে হবে অপশন প্রিমিয়ামের উপরে। আর যদি ফিউচারের ক্ষেত্রে বলি তাহলে ফিউচার ট্রেডিং এর ক্ষেত্রে যেটা প্রথমে দিতে হতো 0.0125%, সেখানে সেটা বাড়িয়ে করা হয়েছে 0.02%। অর্থাৎ আপনি যদি অপশন বা ফিউচারে কাজ করেন তাহলে আপনাকে এই ট্যাক্সগুলি বাড়তি দিতে হবে, যেটা মাননীয় তার স্টেটমেন্টে উল্লেখ করেছে। যদি আমরা এখানে কথা বলি তাহলে যারা এফএনডোতে কাজ করে তারা তো বলবে ঠিকই আছে, এটা নিয়ে কোনো ব্যাপারই নয়। কেননা প্রথমে যেটা বলা হয়েছিল বা যেটা প্রস্তাব রাখা হয়েছিল যে এফএনডোতে 30% ট্যাক্স বাড়ানো হোক বা এফএনডোকে স্পেকুলেশন বা ক্রিপ্টোর সঙ্গে তুলনা করা হোক, কিন্তু বাস্তবে ঘোষণার মধ্যে তেমন কিছুই হয়নি। আর যারা এফএনডোতে কাজ করেন তারা তো এটা শুনে খুশি হবে যে যাক আমাদের এসটিটি একটু নয় বেশি যাক। যেখানে এই ট্রেডিং অর্থাৎ এফএনডোকে স্পেকুলেশন বা ক্রিপ্টোর সঙ্গে তুলনা করার কথা ছিল সেখানে তো হয়নি। এছাড়াও যেখানে 30% ট্যাক্স বসানোর কথা ছিল সেইটাও বাস্তবে হয়নি। সো এফএনডো ট্রেডাররা তো বলবে এর থেকে বেশি এসটিটি নিয়ে যান, কোনো অসুবিধা নেই। এফএনডো ট্রেডারদের কাছে এই বিষয়টা সত্যিই খুশির খবর, কারণ যে বিষয়গুলি নিয়ে আলোচনা হচ্ছিল বা বলা হচ্ছিল সেই বিষয়গুলো কোনোটাই এখানে প্রযোজ্য হয়নি। এবারে আমরা কথা বলবো সেই সমস্ত ট্রেডারদের যারা সুইং ট্রেডিং করে। যেমন আমি কিছু কিছু স্টক অ্যানালাইসিস করি এবং ভিডিও পোস্ট করি, যদিও সেগুলো এডুকেশনাল পারপাস, নট ফর রেকমেন্ডেশন। আর সেই সমস্ত সুইং ট্রেডার যারা ডেলিভারিতে স্টক বাই করে বা পজিশনাল ট্রেডিং করে স্টককে ডেলিভারিতে বাই করে নিয়ে যায়, সেই সমস্ত ট্রেডারদের উপর ডিপি চার্জেস লাগে। সেই সমস্ত ট্রেডারদের কথা এখানে বলবো যারা অল্প দিনের জন্য ট্রেডিং করে, অর্থাৎ কোনো শেয়ার কিনে সেটা 2 মাস হোক, 3 মাস হোক বা 6 মাস বা 1 বছরের মধ্যে বেচে দেয়। সেই সমস্ত ট্রেডারদের উপরে কোন ধরনের ট্যাক্স দিতে হয় সেটা হচ্ছে এসটিসিজি, অর্থাৎ শর্ট টার্ম ক্যাপিটাল গেন। আর এই ধরনের ট্রেডারদের জন্য এই খবরটা খুবই হতাশাজনক, যেটা এসটিজি প্রথমে দিতে হতো 15%, সেটা এখন বাড়িয়ে করে দেওয়া হয়েছে প্রায় 20%। আজকের বাজেটে এই শকিং জিনিসটা আমরা বাজেট ঘোষণার মধ্যে দিয়ে দেখতে পেয়েছি। এই ধরনের কোনো অনুমান কিন্তু সাধারণ মানুষের মধ্যে ছিল না যে সরকার এসটিসিজি ট্যাক্স বাড়াবে। সেই এসটিসিজি এখনো বাড়িয়ে দেওয়া হয়েছে, যেটা আখেরে বাড়ানোর কোনো কথাবার্তাই ছিল না। আর সেটা এক ধাপে প্রায় 5% বাড়িয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ যেটা 15% ছিল সেটাকে 20% করে দেওয়া হয়েছে। এগেন এটা সত্যিই খুব ব্যাড নিউজ। অনেকেই হয়তো বলবে যে মাত্র 5%ই তো বাড়িয়েছে, খুব একটা কিছু বাড়ায়নি। যদি ওটা ক্যালকুলেটারে আমরা হিসেব করে দেখা যায় তাহলে এটা দেখা যাবে প্রকৃত 33% বাড়িয়ে দেওয়া হয়েছে। যদি আমি ম্যাথের ক্যালকুলেশন করে দেখাই তাহলে দেখব এখন 20 হয়েছে, আগে ছিল 5, অর্থাৎ 20 থেকে 15 যদি বাদ দেওয়া হয় তাহলে বাড়ছে কত? 5 টাকা। অর্থাৎ 15 টাকায় বৃদ্ধি পেয়েছে 5 টাকা। 15 টাকা ট্যাক্স দিতে হতো 100 টাকার উপরে, সেখানে এখন ট্যাক্স দিতে হবে 20 টাকা, অর্থাৎ 15 টাকাই বাড়ে 5 টাকা। সেই হিসাবে 100 টাকায় কত বাড়ছে? 33.33%। তাহলে আমরা যদি দেখি এখানে 33.33% ট্যাক্স বাড়ানো হয়েছে। অর্থাৎ যারা সুইং ট্রেডিং বা যারা পজিশনাল ট্রেডিং করে তাদের জন্য এটা কিন্তু খুবই হতাশাজনক এবং খারাপ খবর যে এসটিসিজি অর্থাৎ শর্ট টার্ম ক্যাপিটাল গেন 33.33% বাড়ানো হয়েছে, যেটা খুবই অতিমাত্রায় বাড়ানো হয়েছে। আর যারা 1 বছরের উপরে কোনো শেয়ার কিনে ডেলিভারি করে রাখে তাদের ট্যাক্স প্রায় বাড়িয়ে দেওয়া হয়েছে 10 থেকে 12.5%। যদিও এখানে প্রফিটের ক্যাপিটাল 1 লাখ থেকে বাড়িয়ে 1,25,000 করা হয়েছে। আগে যেখানে আপনাকে 10% প্রফিট নিলে আপনার প্রফিট থেকে যেত, সেখানে আপনাকে 16% প্রফিট রাখতে হবে সেই প্রফিটকে বজায় রাখতে গেলে, অর্থাৎ পার্সেন্টেজ আপনাকে বাড়াতে হবে।
এটা অনেকটাই ব্যাড নিউজ যারা সুইং ট্রেডার বা পজিশনাল ট্রেডিং করে তাদের জন্য অবশ্যই খারাপ খবর, এবং যারা ইনভেস্টিং করে তাদের জন্য এটা খারাপ। এখন আমরা কথা বলবো লং টার্ম ইনভেস্টরদের জন্য, অর্থাৎ যারা লং টার্ম ইনভেস্ট করে তাদের নিয়ে। তাদের জন্য অর্থাৎ আমাদের মতো লোকেদের জন্য খারাপ খবর এটা। কারণ যারা লং টার্ম ইনভেস্ট করে তাদের একটা ট্যাক্স লাগে, তার নাম হচ্ছে এলটিসিজি, অর্থাৎ লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স, যেটা প্রথমে 10% ছিল, সেটাই এখন বাড়িয়ে 12.5% করে দেওয়া হয়েছে। ইয়েস, সেটাই এখানে 2.5% বাড়িয়ে দেওয়া হয়েছে। এটা আদতে দেখে মনে হলো, কিন্তু এটা আদতে 2.5% নয়, এটা সেই আগের সুইং ট্রেডিং এর মতোই 2.5% মনে হচ্ছে, কিন্তু বাড়ানো হয়েছে প্রকৃত 25%। অর্থাৎ এখান থেকে আপনাকে লং টার্ম ক্যাপিটাল গেনের উপরে প্রায় 12.5% ট্যাক্স দিতে হবে। হ্যাঁ, এখানে একটা ভালো খবর আছে, যেটা হচ্ছে লং টার্ম ক্যাপিটাল গেন প্রথমে যেটা 1 লাখ টাকা ছিল সেটাকে বাড়িয়ে 1,25,000 করা হয়েছে। আর এই বিষয়টা এখানে নোট করতে পারেন। দেন এখন যদি আমরা কথা বলি মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট পয়েন্ট নিয়ে, সেটা আমাদের ক্লারিফিকেশনের প্রয়োজন আছে। কবে থেকে এটা লাগু হচ্ছে? অনেক লোক এই বিষয়টা নিয়ে কনফিউজ আছে যে এপ্রিল থেকে জুলাই পর্যন্ত অনেকেই তো অনেক শেয়ার কিনেছে বা বেচেছে বা প্রফিট হয়েছে বা লস হয়েছে, তার উপরে কি এলটিসিজি বা এসটিসিজি দিতে হবে? তো এ বিষয়ে চান্স খুবই কম। তবে এর পুরো ক্লারিফিকেশন আসা না পর্যন্ত কিছু বলা যাচ্ছে না, যদিও এটা মনে করা হচ্ছে যে এটা আগস্ট অথবা অক্টোবর থেকে লাগু হয়ে যাবে। এ বিষয়ে প্রপার ক্লারিফিকেশন আমরা পরে দেখতে পাবো, আর সেরকম হলে আপডেট করে জানিয়ে দেওয়া হবে। আর যদি এপ্রিল থেকে জুলাই পর্যন্ত পুরনো প্রফিটের উপর ট্যাক্স বসানো হয়, তাহলে এটা তো খুবই খারাপ বিষয়। যদি বলে শর্ট টার্মের জন্য আপনি দিন 20% আর লং টার্মের জন্য দিন আপনি 12%, তাহলে এটা তো খুবই বাজে জিনিস হবে। ডেফিনেটলি বলা যেতে পারে পুরনো যে সময়গুলো পেরিয়ে গেছে তার জন্য এই ট্যাক্স লাগু হবে না। যদি আমরা এখানে লং টার্মের ডেফিনেশন সম্বন্ধে বলি, এখানে কি কোনো পরিবর্তন হয়েছে লং টার্মের ডেফিনেশনে? একটা প্রশ্ন থাকতেই পারে যে লং টার্মের ডেফিনেশনে কি কোনো পরিবর্তন হয়েছে, বা লং টার্মের সময়কে কি আরো বাড়ানো হয়েছে? অনেক লোক এই বিষয়টা নিয়ে কনফিউশনের মধ্যে আছে। তাহলে আমরা যদি এটা দেখে নিই, দেখতে পাবো লিস্টেড ফাইন্যান্সিয়াল অ্যাসেট হেল্ড ফর মোর দ্যান এ ইয়ার উইল বি ক্লাসিফাইড অ্যাজ লং টার্ম। অর্থাৎ আগের নিয়মেই 1 বছরের বেশি ধরে যেটা হোল্ড করা আছে সেটাকেই লং টার্ম ফ্রেম হিসাবে ধরা হবে। আর যেটা আনলিস্টেড তার জন্য 2 বছর ধরা হয়েছে লং টার্মের জন্য। আর আমরা তো লিস্টেড কোম্পানিতেই বিনিয়োগ করি, তাই আমাদের 1 বছরের জন্যই লং টার্ম হিসাবে ধরা হবে, এবং তার জন্য আমাদের এখন 10%-এর বদলে 12% ট্যাক্স দিতে হবে। আর তার এক্সাম্পটেড লিমিট 1 লাখ থেকে বাড়িয়ে 1,25,000 করা হয়েছে যেটা। সো বন্ধুরা, এখন আমরা চলে যাব সরকারের সেই মাস্টার স্ট্রোকের বিষয়ে। সেখানে আপনার মনে প্রশ্ন আসতেই পারে যে মাস্টার স্ট্রোক মানেটা কি? যদি চার্টের দিকে লক্ষ্য করেন, আপনি দেখবেন মার্কেট এই জায়গায় অর্থাৎ দুপুর 12টার সময় একটা বহুত ক্র্যাশ করে যায়। তার পিছনে কারণ কি ছিল? তার পিছনে কারণ ছিল মাননীয় নির্মলা সীতারামনজির ঘোষিত এলটিসিজি ও এসটিসিজি ট্যাক্স বাড়ানোর বিষয়টি। তারপর কিভাবে মার্কেট এতটা রিকভার করে গেল? রিকভারি আসার পিছনে সরকারের একটা মাস্টার স্ট্রোক কাজ করেছিল, সেটা হলো কর্পোরেটটা। ইয়েস, সেই সমস্ত বড় কর্পোরেট অর্থাৎ যারা ফরেন ইনভেস্টর হিসেবে কাজ করে তাদের উপর যে ট্যাক্স নেওয়া হতো সেটা এখন সরকার কমিয়ে দিয়েছে। সেটা এখানে দেখতে পাবেন, যেটা ফাইন্যান্স মিনিস্টার প্রপোজ করেছে, যে ফাইন্যান্স মিনিস্টার প্রপোজ টু রিডিউস কর্পোরেট ট্যাক্স রেট অন ফরেন কোম্পানিজ ফ্রম 40% টু 35% টু অ্যাট্রাক্ট ফরেন ক্যাপিটাল। অর্থাৎ বিদেশি বিনিয়োগকারীদের ট্যাক্স 40% থেকে কমিয়ে 35%, অর্থাৎ প্রায় অনেকটাই কমিয়ে দেওয়া হয়েছে। আর আমরা এখানে বলতে পারি এই ট্যাক্স কমানোর জন্য পরবর্তীকালে মার্কেট যতটা পড়েছিল সেখান থেকে আবার রিকভার করে গেছে। তোমরা বলতেই পারো প্রথমে যতটা মার্কেট পড়েছিল সেখান থেকে বড় প্লেয়াররা অর্থাৎ ফরেন ইনভেস্টাররা বাই করে মার্কেটটাকে আবার রিকভার করার চেষ্টা করেছে। এটা কখনোই অস্বীকার করা যায় না যে আজকের যে নিউজ ছিল বাজেট নিয়ে, সেটা ইনভেস্টারদের জন্য অর্থাৎ আমাদের মতো সাধারণ ইনভেস্টার বা ট্রেডারদের জন্য খুবই হতাশাজনক। কিন্তু পরবর্তীকালে কর্পোরেট ট্যাক্স কমিয়ে দেওয়ায় বড় বড় ইনভেস্টাররা তাদের বাইং অপরচুনিটি বাড়িয়ে দেয় এবং মার্কেটকে পুনরায় আগের জায়গায় নিয়ে চলে যায়। আর এটাকেই আমরা সরকারের মাস্টার স্ট্রোক বলতে পারি, যার জন্য মার্কেট পড়ে গিয়েও আবার পুনরায় রিকভার করে যায়। অ্যাকচুয়ালি মার্কেটকে উপরে বা নিচে ফেলার জন্য যাদের সব থেকে বেশি হাত, অর্থাৎ এই বড় প্লেয়াররা।
আর তারা এখানে মার্কেটে পয়সা লেগে মার্কেটকে রিকভার করে নেয়। ঠিক আছে, আমরা এখানে যদি ডেফিনেটলি একটা ইন্ডিভিজুয়াল ট্রেডার বা ইনভেস্টরদের কথা বলি, অর্থাৎ আমজনতার কথা বলে থাকি, যারা শেয়ার মার্কেটে লং টার্ম অথবা শর্ট টার্মের জন্য কাজ করে, সেই সমস্ত ট্রেডার বা ইনভেস্টরদের জন্য এটা কিন্তু খুবই হতাশাজনক এবং একটা ঝটকা লাগার মতো, কারণ এখানে বিভিন্ন মাত্রায় ট্যাক্স বাড়ানো হয়েছে। এখন দেখার বিষয় এই ট্যাক্সগুলো কবে থেকে লাগছে, আরও কি কি কথা হয়েছে আমি নেক্সট ভিডিওতে একটা বিস্তারিত আলোচনা করব। যদি আপনি ইচ্ছা করেন তো সেই ভিডিওটা দেখতে পারেন। সো বন্ধুরা, যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক ও শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। সো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।